সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আমি আমার গত পর্বের চ্যানেলে দেখেছিলাম কালি লিনাক্সের শর্টকাট, যেগুলো টার্মিনালে খুব দ্রুত কমেন্ট টাইপ করতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে কালি লিনাক্সের মধ্যে দিয়ে ন্যাভিগেট করবেন। সো সবার আগে টার্মিনালটা ওপেন করে নেওয়া যাক। কন্ট্রোল-টি দিয়ে টার্মিনালটা ওপেন করবেন, তারপরে কন্ট্রোল-শিফট-প্লাস দিয়ে জুম করবেন। এটা আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন, তাহলে আগের ভিডিও দেখে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যাতে আপনারা তাহলে এই ভিডিওতে আমি যা দেখাবো তা আপনাদের বুঝতে সুবিধা হবে। সবার আগে পিডাব্লিউডি আমি টাইপ করব। পিডাব্লিউডি বিশেষ করে দাঁড়ায় হলো প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমি যখন পিডাব্লিউডি লিখে এন্টার দিচ্ছি, তখন এটা আমাকে আমার কারেন্ট ডিরেক্টরি এবং এটা প্যাথ দেখাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন যে /home/kali, তার মানে আমি কালি ডিরেক্টরিতে এই মুহূর্তে আছি। আর এখানে kali যেটা দেখছেন, প্রথম কালিটা হলো আমার ইউজার নেম, আর দ্বিতীয় কালিটা হলো আমার হোস্ট মেশিনের নাম, যেটাকে হোস্ট নেম বলি। সো আমি যদি এখন চাই যে আমার একটা ডিরেক্টরি আমি পিছনে যাব, লাইক আমি হোম ডিরেক্টরিতে যাব, সেক্ষেত্রে আমি যদি সিডি লিখে, সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, যদি পরে স্পেস দিয়ে দুইটা ডট ডট দেই, তাহলে দেখবেন আমি হোম ডিরেক্টরিতে চলে এসেছি। তখন পিডাব্লিউডি যদি দেই, তাহলে সে দেখাবে যে /হোম। এই স্ল্যাশটা বেসিক্যালি হোম ডিরেক্টরি বা স্ল্যাশটা বেসিক্যালি রুট ডিরেক্টরি রিপ্রেজেন্ট করে। এটা মানে হলো হোম ডিরেক্টরির পরেই হলো রুট ডিরেক্টরি। এরপরে যদি দেখেন আমি আবার যদি সিডি ডট ডট দেই, তাহলে দেখবেন আমার স্ল্যাশ ডিরেক্টরিতে চলে এসেছি। আর যদি পিডাব্লিউডি দিই, দেখবেন স্ল্যাশ দেখাচ্ছে। এই স্ল্যাশটা হলো বিশেষ করে রুট ডিরেক্টরি। এটা হলো একদম রুট ডিরেক্টরি, মানে যেটা আমরা বলি গোড়া, বা এখান থেকে হলো স্টার্টিংটা আর কি এই সিস্টেমের। রুট ডিরেক্টরি থেকে তারপরে হোম, তারপরে হলো কালির মধ্যে থেকে সবকিছু। বিশেষ করে মানে রুট ডিরেক্টরি থেকে হলো স্টার্ট হয় কালি, যেটাকে আমরা স্টার্টিং ডিরেক্টরিও বলতে পারি। সো এখন ধরেন আমরা অনেক কিছু লিখে ফেলেছি। এখন আমরা যদি এটা সবকিছু ক্লিয়ার করতে চাই, তাহলে শর্টকাট তো আমি আগেই দেখিয়েছি আমার আগের ভিডিওতে। এখন আমি সব কমেন্ট দেখাবো। আমি যদি ক্লিয়ার লিখে এন্টার দিই, দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখন ধরেন আমি আবার কালি ডিরেক্টরিতে যেতে যাচ্ছি, তাহলে এটা দুইভাবে দেওয়া যায়। হয় আমি সিডি হোম বারবার করে সিডি হোম লিখবো, তারপরে আমি সিডি আবার লিখবো হলো কালি। এই দেখলে আমি ইয়েতে চলে এসেছি, কালি ডিরেক্টরিতে চলে এসেছি। এই দেখতে পাচ্ছি কালি ডিরেক্টরিতে চলে এসেছি। বা এটা একবারে যদি আমি আসতে চাই, সেক্ষেত্রে আমি আমি যদি একবারে আসতে যেতাম, তাহলে সেক্ষেত্রে আমি এই যেভাবে করে সিডি লিখে /home/kali লিখে দিলে, তাহলে আমি একবারে এই দেখতে পাচ্ছেন যে কালি ডিরেক্টরিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে আমি কালি ডিরেক্টরিতে চলে এসেছি। আর সিডি ডট ডট যদি দেই, তাহলে এটা ওয়ান স্টেপ পিছনে নিবে আমাকে, পিছনের মানে এক স্টেপ আমি পিছনের ডিরেক্টরি বা ফোল্ডারে যাব। আমি যদি আরেকটা স্টেপ পিছনে যেতে চাই, তাহলে এরকম স্ল্যাশ দিয়ে আবার ডট ডট দিতে হবে। আবার যদি আরেকটা ডিরেক্টরি পিছিয়ে যান, তাহলে ডট ডট। যেহেতু রুট ডিরেক্টরি পর আর কিছু নাই, আলটিমেটলি আমি রুট ডিরেক্টরিতে আসবো। এরকম করে অনেক কিছু, অনেক ফোল্ডারের ভিতরে আমরা যেমন উইন্ডোজে ঢুকে যাই, তারপরে ব্যাক করে চাপ দিই। সেক্ষেত্রে লিনাক্সে এটা এভাবে করে ইউজ করা হয়। তারপরে দেখবো হলো এলএস কমেন্টটা হলো বিশেষ করে লিস্ট করা হয় এটা দিয়ে। লিস্ট করে যে কি ফাইল বা ডিরেক্টরি আছে। আমি ধরেন এলএস টাইপ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কি ফোল্ডার আছে বা কি ডিরেক্টরি আছে সেসব দেখাচ্ছে। বিশেষ করে যেগুলো দেখবেন হলো, আমি যেহেতু টার্মিনালে কালারটা চেঞ্জ করেছি, এই কারণে আমার এখানে পার্পেলিশ টাইপের একটা কালার দেখাচ্ছে। কিন্তু যদি এটা আপনার অরিজিনাল কালারে থাকে, তাহলে ফোল্ডার সবসময় দেখবেন যে ফোল্ডারগুলোর কালার থাকবে ব্লু আর ফাইলগুলো থাকবে হলো হোয়াইট। আর কোনো এক্সিকিউটেবল ফাইল হলে তাহলে সেটার কালার অনেক সময় গ্রিন থাকে, বিভিন্ন ধরনের এক্সিকিউটেবল ফাইল হলে ডিফারেন্ট। এক একটা থাকে, ভ্যারিয়েশন থাকে কালারে। আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস একটু দেখাতে চাই, যে আপনি যদি খালি এখন সিডি টাইপ করেন, তাহলে দেখবেন এটা বাই ডিফল্টে খালি সিডি টাইপ করলে বাই ডিফল্টে আপনাকে এমনি কালি ডিরেক্টরিতে নিয়ে আসবে। আপনি যে কোনো ডিরেক্টরিতেই থাকেন না কেন, খুব দ্রুত যদি আসতে চান, তাহলে খালি সিডি টাইপ করে এন্টার দিলে এটা আপনাকে কালি ডিরেক্টরিতে নিয়ে আসবে। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে কিভাবে করে, ধরেন আমি ডেস্কটপ ডিরেক্টরিতে যাই, /home/kali ডেস্কটপ দিয়ে দিলে, তাহলে দেখতে পাবেন যে ডেস্কটপ ডিরেক্টরিতে চলে যাব। তার আগে একটু বলে নিই, এই কালি লিনাক্স টার্মিনালটা খুব কেস সেন্সিটিভ। এখানে একটু খেয়াল রাখতে হবে, যদি ফোল্ডারের নামে
টা ক্যাপস লকে থাকে তাহলে আপনাকে ১ম লেটারটা ক্যাপস লক দিয়ে স্টার্ট করতে হবে। ধরেন আমি যদি দেই, দেখেন স্মল ডি দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তখন দেখছেন যে এটা বোল্ড কালার যেটা এসেছিল ওটা চলে যাচ্ছে। দেখছেন তার মানে এইটা বোল্ড দেখাচ্ছে, তার মানে এই পর্যন্ত আমার কমেন্ট যা আমি টাইপ করেছি তা আমি সঠিক টাইপ করেছি। এটা হলো আরেকটা ওয়ে বুঝার। সো এই যে দেখতে পাচ্ছেন যে আমি যদি শর্ট দেই তাহলে শ শর্ট হ্যান্ডে লিখলে নিচ্ছিল না কমেন্টটা। আর আমি এখন ক্যাপস লকে দিয়েছি, মানে ডেস্কটপটা আমি ক্যাপস লকে দিয়েছি। সেক্ষেত্রে দেখলেন যে আমার ডেস্কটপ ডিরেক্টরিতে আমি ডিরেক্টলি চলে এসেছি। সো আমার এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আমি আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফার্দার কমেন্টগুলা দেখাবো। রুট প্রিভিলেজ নিতে হয় বা অন্যান্য আরো কি কমেন্ট আছে। সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।